ডেলি 550 লিটার অক্সিজেন দেয় তোমাকে আল্লাহ। ডেলি 36 বার তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য ডেলি 36 বার আমাদের কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস করেন। আমি ডাক্তারি পড়াইতে আসি নাই, বুঝানোর জন্য বলতেছি। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। প্রতি মুহূর্তে ফেরেশতার কাছে মুসিবত আসলে ফেরেশতা জিজ্ঞাসা করে আতরুক আও আহফাদ, আল্লাহ বাঁচাবো না মুসিবতে পড়তে দিব? আল্লাহ হুকুম দেয় বাঁচা। কালকের ঘটনার থেকেও পাওয়া যাবে লাশ তো যারা হওয়ার হইছেই, কিন্তু এর ভিতর থেকেও বহু জনকে আল্লাহ বাঁচায় নিয়ে আসছে। হ্যাঁ, আনে নাই? কালকের দুর্ঘটনা জানেন? আপনাদের কাছেই তো, ঠিক না? বেশি দূরে তো না। ওইখানেও যে পাওয়া যাবে যে বাঁচায় নিয়ে আসছে, কেননা ফেরেশতাকে হুকুম ছিল বাঁচা। কয় ট্রেন তো ট্রেনের উপরে উঠা গেছে, কয় ওঠো বাঁচা, তো বাঁচায় নিয়ে আসছে ওই আল্লাহ। উচিত আমাদের তওবার পরে আল্লাহ রসুলের মোহাব্বত দিলে বসানোর জন্য। বসাবেন? হ্যাঁ ইনশাআল্লাহ না ওয়াদা? হ্যাঁ, বিশেষ করে যুবকদেরকে বলি, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা দিলে বসাও। যৌবন তোমাকে কাজে দিবে, নাইলে কাজে দিবে না। দ্বিতীয় কথা, আজকের থেকে অঙ্গীকার করি, সত্য এইটাই, মনীষীরা এটাই বলে গেছেন, নেক যদি নাও করতে পারো তাহলে গুনাহ করো না। কৌয়াতে নেকি নাদারি বদমাকুল, নেকি যদি নাও করতে পারি তাহলে গুনাহ করা উচিত না। আজকের থেকে নবীর আদর্শ মতো চলব। ওয়াদা? পাক্কা? আল্লাহ কবুল করুন। দ্বিতীয় হলো, তৃতীয় সবচেয়ে বড় আদর্শ এটাই আল্লাহর রসুলের। যদি সবচেয়ে বড় আদর্শ না হতো তাইলে দুনিয়ার থেকে বিদায় লগ্নে এই চিৎকার দিতেন না, আসসালাহ আসসালাহ। আমি ওলামা একরামকে বাদ দেওয়া ব্যতীত যারা এখানে উপস্থিত আছি, আজকের থেকে অঙ্গীকার করি যে আজকের থেকে কখনো নামাজ ছাড়ব না। পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে কবুল করেন। বর্তমান প্রেক্ষাপটে দুটা কথা বলবো, কেননা অনেকে মনে করে আমি বিরোধী, এই জন্য প্রেক্ষাপটে বলতেছি। বর্তমান ফিলিস্তিন প্রেক্ষাপটে দুটা কথা বলতে চাব। আমরা প্রতিবাদ করতেছি, এটাতে আপনাদের সাথে আমি একমত, কেননা প্রতিবাদ করা ছাড়া আমাদের কাছে আর কিছু নাই। ফিলিস্তিনওয়ালারা, গাজাওয়ালারা প্রতিবাদ করতেছি আমরা, প্রতিরোধ না। প্রতিরোধ করতেছে ওরা প্রতিরোধ করতেছে, এতে কোনো সন্দেহ নাই। নাইলে আজকে 17-18 দিন পর্যন্ত এই যুদ্ধ গড়াইতো না। ওরা প্রতিরোধ করার মতো করতেছে, যতটুক আল্লাহ ওদেরকে সাধ্য দিছেন জান দিয়া ওরা প্রতিরোধ করতেছে। আর আমরা এখানে বসে প্রতিবাদ করতেছি, ঠিক না? সত্য তো না? পলাশে প্রতিবাদ হয় না? হয়েছে না? প্রতিবাদ হয়েছে না? আমরা প্রতিবাদ করতেছি, কিন্তু রাগ হয়ে যায় না। এই মজমায় মনে হয় একজনও পাওয়া যাবে না যে আজকে যতদিন হইল, প্রথম দিন থেকে আমি প্রতিবাদের সাথে সাথে প্রতিদিন ওদের জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়ছি, এরকম একজনও মনে হয় এখানে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ। রাগ হয়ে গেলেন? উচিত কি ছিল না? কোরআন কি এটা বলে না ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ? তাইলে আমরা প্রতিবাদই করলাম শুধু, আর আজ পর্যন্ত একবার 2 রাকাত সালাতুল হাজত পড়লাম না। ওলামাদের পায়ে হাত রাখি, রাগ হয়েন না। ওলামা পর্যন্ত নাই, তোলাবা পর্যন্ত নাই, রাগ হয়েন না, আপনাদের পায়ে হাত রাখি। উচিত ছিল আমাদের যে আল্লাহ আমরা প্রতিবাদ করতে পারি, প্রতিরোধ করতে পারি না, দূরত্ব বহুত। আর ওরাও প্রতিবাদ করে উঠতে পারতেছে না,
আল্লাহ তোমার শিক্ষা, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। বিদায় আমি সেজদায় পড়ে গেলাম, তোমার কাছে ফেক্স করলাম, মেসেজ করতেছি তোমার কাছে। মালিক, হইতে পারতো আমাদের 2 রাকাত, কারো 2 রাকাত হয়তো হইতে পারতো যে এর 2 রাকাত যে আরো সে অ্যাটাক করতো, আরো সে ধাক্কা দিত, হয়তো ফয়সালা এতদিনে চলে আসতো। কিন্তু আমরা তো কেউ হাত উঠাইতে পারলাম না। বিদায় পায়ে হাত রেখা বলি, আজকের থেকে অঙ্গীকার করেন, যতদিন পর্যন্ত সিদ্ধান্ত না হবে ততদিন পর্যন্ত প্রতিবাদের সাথে সাথে আমরা 2 রাকাত সালাতুল হাজত পড়ব। তাইলে বুঝবো আপনি ফিলিস্তিনের সাথে মুখলেস, নাইলে আমি মনে করব আপনি মুখলেস না, মুখলেস না, মুখলেস না। দেখা যাবে এটাও হইতে পারে যে আপনার চিৎকার কোনো ঘুমন্ত মানুষকে জাগায় না দেয়। এই জন্য সবার পায়ে হাত রাইখা বলতেছি, আজকের থেকে 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ব। অঙ্গিক ওয়াদা পড়বেন, পড়া সেজদায় যে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ চলে আসলে কিচ্ছু লাগবে না। ও মেরে দোস্ত, যদিও আপনাদের বিবেকে বুঝে আসবে না, আপনি বলবেন অ্যাটম বোম শক্তিশালী, আমি বলবো অ্যাটম শক্তিশালী না, মশা শক্তিশালী। অ্যাটম মানুষ বানাইছে, মশা আল্লাহ বানাইছে। আল্লাহ, মশা মেড ইন আল্লাহ, অ্যাটম বোম মেড ইন মানুষ। এটার শক্তি এত না যতটুকু মশার শক্তি আছে, মশার শক্তি যতটুকু আছে। দুনিয়া বলে মশা 72 ঘন্টার বেশি বাঁচে না। নমরুদের নাকে যেই মশা ঢুকছিল, ও 400 বছর বয়স ছিল, আর 400 বছর বাঁচছে। কেন আল্লাহ পাল্লা সমান করছে। ও 400 বছর জুতার বাড়ি খাইছে, জুতার বাড়ি, আর 400 বছর পর্যন্ত সেজদা পাইছে। আর 400 বছর যারা সেজদা করছে ওরাই জুতা দিয়ে বেরিয়েছে। পাল্লা যেদিন সমান হয়েছে ওই দিন আল্লাহ ওরে সাইজ করছে। তো মশা শক্তিশালী। দ্বিতীয় আরেকটা কথা, হাদিস বলে as-সাদকাতু তারুদ্দুল বালা। যতই বিপদ আসুক না কেন, সৎকার ভিতরে ওই পাওয়ার আছে। ওই বিপদকে সৎকাকে আপনি বলতে পারেন। সৎকাকে কি জানি একটা মেশিন আছে না এখন ইসরায়েলদের কাছে, আকাশ প্রতিরক্ষা আয়রন ডোন, ঠিক না? রব্বে কাবার কসম, আমাদের সৎকা আয়রন ডোনের চেয়েও বেশি পাওয়ার। এই জন্য আপনাদের পায়ে হাত রেখা বলবো যে আজকের থেকে ইসরায়েলের জন্য 1 টাকা সৎকা করেন। 1 টাকা পারবেন? ফিলিস্তিনের জন্য পারবেন 1 টাকা সৎকা করতে? ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে 1 টাকা সৎকা পারবেন? হ্যাঁ, মনে হয় না। আমি পদ্ধতি শিখাই দিতেছি আপনাদেরকে, পদ্ধতি। 30 টাকা নেন, 30 দিনের 1 টাকা নিয়ত করে 30 টাকা একসাথে দিয়া দেন। 10 দিনের নিয়ত করে 10 টাকা দিয়া দেন। 20 দিনের নিয়ত করে 20 টাকা দিয়া দেন। আমি 2 টাকা করে 60 টাকা বলবো না, 10 টাকা করে 300 টাকা বলবো না, বা 100 টাকা বলে 3000 বলবো না। 1 টাকা করে 30 টাকা দেন। আমার বিশ্বাস আয়রন ডোনার কি এই বিপদ দূর করার জন্য এর চেয়ে বড় ডোন হয়ে আপনাদের সৎকা বাহির হবে। এইখান থেকে উঠবে আর ইসরায়েলে যায় পড়বে, যদি আমরা করতে পারি। কিন্তু আমার এই 2 কথায় তো হাত উঠাইতে গেলে আজ পর্যন্ত কেউ 1 টাকা সৎকা দিয়েছেন কিনা আমার মনে হয় না। নামাজই যখন পড়েন না, সৎকা করতে গিয়ে দিবেন। উচিত ছিল প্রতিবাদের সাথে সাথে ওই সমস্তগুলা আমলগুলা করা যেগুলা হাদিস কোরআন দ্বারা প্রমাণিত। ওই আমলগুলো আমাদের করা উচিত, যাতে আল্লাহ আমাদের পক্ষে আসে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া, ফাতুর রব্বানি, আরবি কারো কাছে থাকলে পড়া দেখতে পারেন।
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর জবানটা মুসলমান বটে, কিন্তু তোর দিলটা মুনাফিকের। তোর দিলটা মুনাফিক, জবানটা মুসলমান। এখন সিদ্ধান্ত নেন, মনের থেকে তওবা করবেন না মুখের থেকে করবেন। তাইলে হাত উঠায় বলেন, উপরে সামিয়ানা নাই কিন্তু আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমরা সমগ্র মুসলমানের পক্ষ থেকে তওবা করলাম, আল্লাহ আমাদেরকে কবুল করেন। নামান দ্বিতীয় যেই জিনিসটা দরকার, দ্বিতীয় যে জিনিসটা দরকার মুসলমানের, দ্বিতীয় যেই জিনিস, গায়ের মোহাব্বত বাহির করেন। তওবা তো করলাম, মোহাব্বত বাহির করেন। নবীর আদর্শে আদর্শবান হন, নবীর আদর্শ শিখেন। ওলামাদেরকে জাযায়ে খায়ের দেখ আল্লাহ, ওনারা এই অনুষ্ঠান আপনাদের জন্য আয়োজন করছেন, দায়িত্ব কাঁধে বিদায়, নাইলে মনে হয় কোনো প্রয়োজন ছিল না এই অনুষ্ঠান আয়োজন করার। ওনাদের দায়িত্বে কাঁধে কাঁধে দায়িত্ব আছে বিদায় আম জনসাধারণের কাছে এই কথাগুলো পৌঁছানোর জন্য মনে হয় আজকে এই আয়োজন, নাইলে এই আয়োজনের কোনো প্রয়োজন ছিল না, ওলামায়ে কেরামের কোনো প্রয়োজন ছিল না, না জুমার দিন বিরক্ত করার প্রয়োজন ছিল, না এরকম আয়োজন করে আপনাদেরকে বিরক্ত করার প্রয়োজন ছিল। দায়িত্ব কাঁধে বিদায়, নাইলে কোনো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না। আমি আপনাদেরকে যুক্তি দিতেছি, আমার মনে হয় না পুরা পলাশ থানার ভিতরে কোনো আলেমের বেতন 50,000 টাকা আছে, কোন মসজিদের ইমামের বেতন 50,000 আছে। যদি 20,000ও না থেকে থাকে, তাইলে পলাশে অটো চালাইলেও তো মাসে 30,000 কামানো যায়। তাইলে ওলামা মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে আছে কেন? ওর মাথা নষ্ট? যদি মাথায় সমস্যা থাকে তাহলে ওর পিছে নামাজও হবে না। ও কেন পড়ে আছে? 7,000 10,000 টাকা ইমামতি বেতন নিয়া, মাদ্রাসার টিচিং এর বেতন নিয়া 8,000 10,000 টাকা বেতন নিয়ে কেন পড়ে আছে? যেখানে অটো চালাইলে 30,000 পাওয়া যায়। এমন তো না পলাশের সব অটোওয়ালারা আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসছে, এমনও তো না যারা অটো চালায় সব ঢাকার ইউনিভার্সিটির থেকে মাস্টার্স করা, এমনও তো না। এমন কি সব আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসছে? না প্রশিক্ষণ নিয়ে আসছে? অটো কিনা বাহির হইলেই হয়, ঠিক না? 2-3 দিন ধাক্কা সাক্কা লাগবে, তারপরে ঠিক হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, তাহলে হুজুররা চালায় না কেন? অটো চালাইলে ইজ্জত চলে যাবে? হ্যাঁ, হালাল রুজিতে কোনো ইজ্জত নাই। ইজ্জত গেলে তো আলীরই যেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইহুদির বাগানে যে পানি উঠানোর জন্য কামলা দিছেন, ইজ্জত গেলে তো ওনারই যেত। আলীর চেয়ে বড় মর্যাদাশীল ব্যক্তি আমি, যে আমার ইজ্জত চলে যাবে? হালাল রিজিকে ইজ্জত যায় না। কিন্তু আপনি বলবেন ওলামা যায় না কেন মসজিদ ছেড়া, মাদ্রাসা ছেড়া, আমাদেরকে কেন জুমার দিন বিরক্ত করে, এরকম মজলিসে বিরক্ত করে? কাঁধে দায়িত্ব আছে, এই জন্য বিরক্ত করে, যে কালকে কি মুখ দেখাবো। আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা, এই আয়াত তো আমাদের জন্য নাজিল হয়েছে, এই আয়াত তো আমাদের জন্য, আল্লাহ তো আমাদেরকে নির্বাচিত করছেন। কালকে মুখ দেখাবো তো দেখাবো কি কইরা? এই জন্য মসজিদে পড়া থাকে, মাদ্রাসায় পড়া থাকে, আপনাদেরকে জুমার দিন বিরক্ত করে, এরকম সভা সমিতি করে ওলামারা বিরক্ত করে। অনেকে ভাবে মোল্লাগো কোনো কাম নাই, দান্দা পায়া গেছে, দান্দা। রব্বে কাবার কসম, এটা দান্দা না, দান্দা না। দুনিয়ায় নোট কামানের দান্দার অভাব নাই দুনিয়াতে, ওপেন দুনিয়া, ওপেন। আপনি যদি প্রবাসে যে কামাইতে পারেন, তাহলে হুজুর যে কেন কামাইতে পারবে না? কেন পারবে না? দুনিয়ায় কামানের হাজারো রাস্তা রয়ে গেছে। আপনি যদি 9-6 করতে পারেন, তাইলে আমি পারবো না কেন? 9-6 বোঝেন? দুনিয়া হইল 9 আর 6,
দেওয়ার সময় 6 9 বানায় দিতে পারলেই হয়েছে, এইখানে 3 লাভ। আবার নেওয়ার সময় 9 6 বানায় নিতে পারলেই হয়েছে, এইখানে 3 লাভ। তো দিলেও 3 লাভ, নিলেও 3 লাভ, 6 লাভ হয়ে যাবে। এটার নাম হইল 9 6, এটার নাম দুনিয়া। আমি বলতেছি না, 1400 বছর আগে বলে গেছেন, হাওয়া ফিহি কাঈদুল ইলমি। এক জামানা আসবে বিদ্বানরা বিদ্যার আলোকে চলবে না, ওরা বলবে আমরা জানি, আমরা শিখছি। ওরা বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। বিদ্যার আলোকে যদি কেউ চলতো, তাইলে ফাইলগুলা বৎসরের পর বৎসর কোনো অফিসে পড়া থাকতো না, জুতাগুলাকে ক্ষয় করতে হইতো না অফিসে অফিসে ঘুরা, ফাইলের কোনোদিন পাও হইতো না পাও। অফিসে গেলেই বলে ফাইল হাঁটবে না যতক্ষণ পর্যন্ত হাওয়া ফিহি কাঈদুল ইলমি, আমার স্বার্থ যতক্ষণ পর্যন্ত সিদ্ধি না হবে, কলমের খোঁচা দিয়া সিদ্ধি না করব, ততদিন পর্যন্ত ফাইল হাঁটবে না। এটা কোনোদিন বলতো না, কোনোদিন হইতো না। 1400 বছর আগে বলে গেছে। আগেরটা বললাম না, আগেরটা বললে সইতে নাও পারেন, ওটো হাদিসে আছে, ওটো হাদিসে আছে। না না, সব কথা সব জায়গায় বলা যায় না, এটাই তো অদূরদর্শিতার ব্যাপার। তো যেটা বলতেছিলাম, বুঝাইতেছিলাম, মেরে দোস্ত, সত্য এটাই, নবীর আদর্শে ফিরে আসতে হবে। নবীর আদর্শে ফিরে আসি। তওবা তো করলাম বটে, এখন নবী আল্লাহ আল্লাহ রসুলের এশক এখানে বসাইতে হবে। আল্লাহ আল্লাহ রসুলের এশক। আজকে আমরা আল্লাহর আশেক না, রসুলের আশেক না। আল্লাহর আশেক যদি হইতো, রাগ হয়ে যাবে যুবক, বলবো কি বলবো না জানি না। মেসেজ আসতে দেরি, বাইক স্টার্ট দিতে দেরি করে না, পারে না 2-4 জন মাইরা উড়া যায়। যুবকরা বুঝছে, আপনারা হুজুররা বুঝবেন না, খালি যে করতেছেন। আপনারা ওই দলে নাই, কোথেকে বুঝবেন? ওই পীড়িত বুঝবেন না, সবাই সবটা বোঝে না, যুবকরা বুঝছে। মেসেজ আসতে দেরি, বাইক যদি নিজেরও না থাকে তো দোস্তের থেকে হার ধার করা হইলো, পায়ে ধরা হইলো, দেখ না দোস্ত 10 মিনিটের ভিতরে টান দিয়া পড়ব, মেসেজটা দিছে দেখোস না, দাঁড়ায় আছে, একটু দেখা করে পড়ব। আবার এই দোস্তের বাইক নিয়ে কতজন দুনিয়া ওভারটেক করে আখেরাত চলে গেছে, দ্রুত গতিতে চালাইছে, যদি নারাজ হয়ে গেল, যদি দেরি হয়ে গেল, ঠিক না? অথচ আল্লাহর ভালোবাসা থাকলে আল্লাহ ডেলি 5 বার ডাকে। কে 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 ডাকে? চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনেন না, খালি আল্লাহু আকবার বলেন। উম্মত তো আল্লাহও চিনে না। রাগ হয় না, কিন্তু এখানে একজনও নাই যে জীবনে একবার 99 নামের অর্থ একাগ্র চিত্তে মনোযোগ সহকারে দেখছে। আলেম ওলামা ছাড়া একজনও এখানে নেই, হাত উঠাইতে পারবে না। তাহলে সে আল্লাহ চিহ্ন কোত্থেকা? কোনো 3 চিল্লার সাথী হইলেও ও নাই, কোনো তাবলিগালাও নাই। ও যদিও সারাদিন বলে আল্লাহর থেকে হয়, আল্লাহর থেকে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, ও তো 99 নামের অর্থও দেখে নেয়। অফিসের ভিতরে দেখেন না পদবি লেখা থাকে, পদবি, পদবি চিনেন? উপরে নাম লেখা থাকে, নিচে লেখা থাকে এসপি, নিচে লেখা থাকে ওসি, নিচে লেখা থাকে ডিসি, নিচে লেখা থাকে ইউনু। এটা হলো ওর পরিচয়, ওটা তো নামের পরিচয়। আল্লাহ তো শুধু নাম, আল্লাহর নাম, যেটার কোনো তর্জমা নাই। বলো কোলামা তর্জমা করে আল্লাহর নামের অর্থ কি আছে নাকি? কোনো তর্জমা, কোনো কিতাবওয়ালা লেখছে? কোথাও নাই। আল্লাহ নিজের পরিচয় দিছে। যদি ভালোবাসা থাকতো তাহলে আল্লাহ 99 নাম দিয়ে পরিচয় দিছে যে আমি আল্লাহ কে, আমি রহমান, আমি রহিম,
আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু, যিনি 99 পদের মালিক। ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার। নামাজের জন্য তো ডাকে না। উলামা বলবে নামাজের জন্য ডাকে, আমি তো বলি নামাজ বাহানা, নামাজের জন্য ডাকে না। আমাদের নামাজ কি আমরা জানি? আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি দিতে। নাইলে মক্তবে কেন পড়াইতো 65টা হাদিসের ভিতরে 3য় নম্বর হাদিস কেন হইতো মিফতাহুল জান্নাতি আস-সালাহ? নুরানি যারা পড়ায় এরা বলো 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে, নামাজ। আমরা তো জানি আমাদের নামাজের কি অবস্থা, না জানি না? এই নামাজ আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকেন, নামাজ বাহানা। রব্বে কাবার কসম, যদি ভালোবাসা থাকতো তাহলে যুবক আজান দিতে দেরি, ছুটা যেতে দেরি করতো না। বাইক না থাকলেও বন্ধুর থেকে বাইক নিয়ে ছুটা যেত, বলতো কোথায় যাস? কয় তুই কি শুনিস না মালিক ডাকছে, তার কাছে যাই। আল্লাহ ডাকছে, তার কাছে যাই। যিনি আমাকে যৌবন দিছে তার কাছে যাই, যিনি আমাকে সুরক্ষা করতেছে তার কাছে যাই, যিনি আমাকে লালন পালন করতেছে তার কাছে যাই।